আজকের ভিডিওটা হবে রিলেটেড টু ক্রিপি ক্লিপস দ্যাট উইল গিভ ইউ নাইটমেয়ারস। সো এটা নিয়ে আমি রিসার্চ করতেছিলাম। আমার নিজের অনেক ভাল লাগে এরকম ক্রিপি উইয়ার্ড ক্লিপস দেখতে, ইভেন দো ইটস আনইজি টু ওয়াচ সামটাইমস, বাট মজা লাগে। অবভিয়াসলি আমি বলবো না যে সব ক্লিপ রিয়েল, এখানে অনেক ক্লিপ হয়তো ফেক, অবভিয়াস ফেক, বাট তাও দের ইজ সামথিং অ্যাবাউট ক্রিপি ক্লিপস। অনেক টাইম এরকম হয় যে আমরা একটা ভিডিও দেখতেছি এন্ড আমরা জানি শিওরলি যে এটা ফেক, বাট সামহাও আমাদের মধ্যে সেই অ্যাংজাইটি, সেই ভয়টা কাজ করে যে কি হইতে পারে বা সামনে কি হবে। মাঝে মাঝে এরকমও হয় যে আমরা নিজেদেরকে ওই সিচুয়েশনে ইমাজিন করি যে হোয়াট ইফ দিস ওয়াজ রিয়েল, আর আমি যদি এখানে থাকতাম আর এটা যদি আসলেই হইতো তাহলে কি হইতো, আমি কি করতাম, বা এরকম কিছু যদি আসলেই সত্যি হয়ে যায়। তো এই অ্যানশিয়াসনেস এন্ড এই আননোননেসটার কারণে আরো বেশি ভয় ক্রিয়েট হয়। এন্ড তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, বিকজ দেয়ার আর সাম ভেরি ক্রিপি এন্ড উইয়ার্ড ভিডিওস। এন্ড আমি ট্রাই করবো কম স্ক্যারি থেকে বেশি স্ক্যারি যাওয়ার, অথবা ছোট ক্লিপ থেকে বড় ক্লিপে যাওয়ার। লেটস সি। সো অডিয়েন্সের মধ্যে মেয়েরা যারা আছো, তোমরা অনেক সময় বিভিন্ন মেকআপ ক্লিপস বা এমনি টিউটোরিয়ালস এগুলো দেখো, রাইট? তো ইমাজিন সামডে ইউ আর ওয়াচিং আ মেকআপ টিউটোরিয়াল এন্ড দিস হ্যাপেন্স। Move over to our mascara, which is our final touch, and I like to use it. And yeah, we're gonna just get started on our mascara, and I like to start at the base and then move my way inside. So we're gonna just start here. আমার মনে আছে আমি যখন ফার্স্ট টাইম এই ভিডিওটা দেখছিলাম, মানে আমার কি বলে এটারে, হার্টবিট স্কিপ করা যেটারে বলে, ওরকম হয়েছিল। আই ওয়াজ লাইক কি হইলো এটা। এন্ড এটা যেই টাইমে বের হয়েছিল ইন্টারনেট তখন এত প্রেভেলেন্ট ছিল না, তো অনেকে ভাবতেছিল যে এটা রিয়েল, এন্ড সবাই ভাবতেছিল যে এই মহিলাটা আসলেই ওকে জিন ধরছে বা পজেসড এরকম কিছু। আর এটা তখন আরো বেশি বিলিভেবল ছিল বিকজ এটা লাইভ স্ট্রিম আকারে প্রেজেন্ট করা হয়েছে আর কি। সো মানুষ অ্যাকচুয়ালি বিলিভ করতেছিল যে এটা লাইভ হয়েছে। সো এই ভিডিওটাতে আমরা যে মহিলাটাকে দেখতেছি, হার নেম ইজ নাকিয়া সাক্রেস্ত, এরকম কিছু একটা। সে আসলে একটা অ্যাক্ট্রেস এন্ড এটা ওয়ান অফ আর প্রজেক্ট ছিল আর কি। এটা অ্যারাউন্ড 2014 আই থিঙ্ক, এটা 2014-15 এর দিকে অনেক ভাইরাল গেছিল। ইট ওয়াজ মোর লাইক আ ক্রিপি পাস্তা টাইপ ভিডিও, বানানোর চেষ্টা করা হয়েছে ওইভাবে। এটা বানানো হয়েছিল একটা স্মল ইন্ডি প্রোডাকশন দ্বারা, বেসিক্যালি ভাইরাল করার জন্যই বানানো হয়েছে, মানুষদেরকে বোকা বানানোর জন্য। এন্ড অবভিয়াসলি অডিয়েন্সরা অনেক চালাক, এটা পরে ইনভেস্টিগেশন করে মানুষরাই বের করে ফেলছে যে দিস ইজ ফেক, বিকজ যখন মহিলার মাথাটা বাড়ি খায় দ্য সাউন্ড যেটা হয় ওটা অনেক স্টেজড ফিল হয়। অলসো যেভাবে মাথায় বাড়ি দিতেছিল, ক্যামেরা এত স্টিল থাকার কথা না। এন্ড অলসো মহিলার ইম্প্যাক্টের সাথে রিয়াকশন এক্স্যাক্টলি যায় না, লুকস টু স্টেজড। সো মানুষের এই কারণে একটা সন্দেহ জাগে। এন্ড পরে এটা ফাইনালি রিভিল হয় যে না, দিস ওয়াজ অ্যাকচুয়ালি ফেক। অনেকজন তো বেরো করে ফেলে যে শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, সো এটা নিশ্চয়ই কোনো প্রজেক্ট বা কোনো কিছুর পার্ট হবে। দেন পরে এটা কনফার্ম হয় যে ইয়েস, দিস ইজ আ ফেক ভিডিও। আমার চ্যানেলে মোস্ট ভিউড ভিডিও হচ্ছে বাংলাদেশি আরবান লেজেন্ডস। তোমরা যারা দেখো নাই গিয়ে চেক করতে পারো। সো আমি প্রায় 1 বছর আগে ইন্দোনেশিয়া গেছি। ইন্দোনেশিয়ায় আমি একটা জিনিস খেয়াল করছি যে দে হ্যাভ আ লট অফ কালচার অফ ইভিল স্পিরিটস, গোস্ট, হ্যাঁ, এই টাইপের জিনিস। দেন ওদের দেশে অনেক আরবান লেজেন্ডস আছে। ওয়ান অফ দ্য আরবান লেজেন্ডস ইজ পোকং। সো পোকং হইল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্দোনেশিয়ান ফোকলোর অথবা আরবান লেজেন্ড বলতে পারি আমরা। এইটা বেসিকলি একটা মিস্টিরিয়াস ফিগার হয় যে কিনা কাফনে মোড়ানো থাকে। এন্ড মানুষ বলা বলি করে যে কাউকে যদি কবর দেওয়া হয় এন্ড তার কবর দেওয়াটা প্রপারলি না হয়, তখন পোকং হয়ে ওই মানুষটা আসে বা পোকংকে দেখা যায়। তো মানুষ বলা বলি করে যে কাফনের যে বেঁধে দেওয়া হয় আর কি, ওইটা যদি খুলে না দেওয়া হয় তার সোল নাকি ট্র্যাপ হয়ে যায় ভিতরে। পোকং বেসিকলি মানুষকে দেখা দেয় সো দ্যাট মানুষ হেল্প করতে পারে তাকে। আবার অনেকে বলে যে পোকং নাকি ক্ষতিও করার ট্রাই করে মাঝে মাঝে। অনেকে এটাও বলে যে কেউ যদি অ্যাক্সিডেন্টালি মারা যায় অথবা তার কোনো কাজ বাকি রয়ে গেছে,
সেটার কারণে তার সোল ফেরত আসতে চায়। অনেকে বলে যে জানাজা ঠিক মতন না দিলে বা দাফনের কাজ ভালো মতন করা হয়নি, এগুলাতেও পোকং চলে আসে। এন্ড পোকং নাকি কবরস্থানে দেখা যায় বা একদম শুনশান এলাকা বা রাস্তায় দেখা যায়, অথবা ইভেন অ্যাবান্ডেন্ট হাউসেও দেখা যায় অনেকে বলে। আই ডু নট বিলিভ এনি অফ দিস, বলে রাখি, দিস ইজ জাস্ট অ্যান আরবান লেজেন্ড ফর মি। আমি খালি বলতেছি মানুষ কি বলা বলি করে বা বিশ্বাস করে ওখানে, সবাই না, বাট আ লট অফ পিপল সে দিস। সো এখন ভিডিওতে চলে যাই। ভিডিওর মধ্যে যেই লোকটা ছিল সে বলতেছিল যে এগুলা ফালতু জিনিস, ভয় পাই না আমি, হ্যান ত্যান, এরকম টাইপ কিছু। এন্ড ঠিক তখনই এটা হয়। Ini loh saudara lu nih bawa kalian ini. এন্ড এটা এক্স্যাক্টলি নতুনও না, অনেকজনই আছে যারা ক্লেম করে যে তারা পোকং দেখছে, অনেক ভিডিওস আছে এরকম। এন্ড নট গোনা লাই, দে আর অলসো ভেরি ক্রিপি। Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Nyalain mobil yang mayang. ইমাজিন করো তুমি তোমার গ্রামের বাড়ি গেছো, এরকম উঠোনে বসে আছো, বাইরে অন্ধকার, এরকম ঝিঝি পোকার আওয়াজ, আর হঠাৎ করে তুমি এরকম একটা জিনিস দেখো, তুমি হইলে কি করতা? কার জানি হাঁটার সাউন্ড আসতেছে উপর থেকে ধুমধুম করে। আই এম মেকিং দিস ভিডিও রাত 3টায়, বাই দ্য ওয়ে। তো যাই হোক, সো এই পর্যন্ত যদি ভিডিও দেখে থাকো, কমেন্ট ডাউন বিলো তোমাদের মধ্যে কয়জন আছে যাদের অ্যামিউজমেন্ট পার্কে যাইতে, ডিফারেন্ট রাইডে চড়তে ভাল লাগে, লেট মি নো। সো এখনকার দিনে তো মানে মানুষ যাই করে সবকিছুতে মানে ক্যামেরা থাকবেই, শুইলেও ক্যামেরা, উঠলেও ক্যামেরা, বসলেও ক্যামেরা। সো এখন ইমাজিন করো তুমি একটা অ্যামিউজমেন্ট পার্কে গেছো, ফ্যান্টাসি কিংডম, অ্যান্ড রাইডে তুমি তোমার ক্যামেরা নিয়ে ভিডিও করলা, ঠিক আছে, বাসায় আসলা, বাট দের ইজ সামথিং অফ অ্যাবাউট দ্যাট ভিডিও। 2021 সাল, মাসাতলান, মেক্সিকো। সো দুই ভাই ছিল, গুস্তাভো অ্যান্ড জিওভানি আলকারাজ। একদিন একটা অ্যামিউজমেন্ট পার্কে যায়। ইটস আ ভেরি ফেমাস অ্যামিউজমেন্ট পার্ক ইন মেক্সিকো, যেটা এখন আই থিঙ্ক পরিত্যক্ত, যতটুকু আমি রিসার্চ করছি। তারা ওইখানে গিয়ে রোলার কোস্টারে ওঠে অ্যান্ড ভিডিও করা শুরু করে। এখন দেখে মনে হচ্ছে অনেক নর্মাল একটা ভিডিও, বাট Sí, son 5 o 6 vueltas. Abajo no, abajo, en la parte de abajo no. No. Es una pista. কি কিছু খেয়াল করলা? যারা করো নাই ডোন্ট ওয়ারি, আবার দেখাচ্ছি। সো তোমরা যদি খেয়াল করো, যখন তারা স্টার্ট করে তাদের এই রাইডটা, পিছনে কেউ ছিল না, বাট হাউ এভার আউট অফ নো ওয়্যার, রাইড চলাকালীন অবস্থায় পিছনে একজন চলে আসে আউট অফ নো ওয়্যার, অ্যান্ড দেখতে মানুষের মতনই, বাট এক্স্যাক্টলি পিন পয়েন্ট মানে করা যাচ্ছে না ফিচার্স গুলা। সো এরা দুই ভাই শুরুতে দেখেও নাই, পরে যখন তারা গিয়ে ভিডিওটা দেখছে, তখন গিয়ে খেয়াল করে দেখে যে পিছনে কে জানি মানে হঠাৎ করে অ্যাপিয়ার হয়। এন্ড মজার ব্যাপার হলো, এটা এত ভাইরাল গেছিল যে একটা ট্রাভেল চ্যানেল এটা কভার করে, ইভেন তারা ভিডিও এডিটিং এক্সপার্টদের আনে, এন্ড তারা এটা পরীক্ষা করে দেখে যে না, দিস ডাজ নট লুক এডিটেড। ওয়েল, রিয়েল লাইফেও এরকম অনেক ক্রিপি জিনিস হয়, অ্যান্ড সবসময় সব কিছুর এক্সপ্লেনেশন থাকে না, সো উই জাস্ট নেভার নো। অ্যান্ড এটা যখন ভাইরাল যায়, অনেকে বলে যে দ্যাট ম্যান বিহাইন্ড দেম ইজ আ ডেভিল। দেন এই পার্কটা নিয়ে অনেক মানে কথা প্রচলিত আছে যে এখানে একজন মারা গেছিল রোলার কোস্টার রাইডে, এরপর থেকে এরকম দেখা যায় যে পিছনে কেউ বসে আছে, হ্যাঁ তেন অনেক কথা হয়েছে। অ্যাজ ফার অ্যাজ আই হ্যাভ রিসার্চড, এই পার্কটা এখন পরিত্যক্ত, সো ইউ নেভার নো।
সো এখন যে ভিডিওটা দেখাবো এটা আমার নিজের অনেক ভয় লাগছিল। সো এটা রিসেন্ট কাহিনী 2024-এর। আমরা জানি বাইরের দেশে প্যারেন্টসরা যখন তাদের বাচ্চাদের আলাদা রুমে দেয়, এটা এখন বাংলাদেশেও শুরু হয়েছে। আলাদা রুমে দেওয়ার পর তারা ক্যামেরা সেট করে। তো এরকমই একটা ফ্যামিলি ছিল যারা কিনা তাদের বাচ্চার রুমে ক্যামেরা ফিট করছে। সো তাদের মেয়ে বাচ্চা ছিল, অ্যান্ড এটা একদিনের ঘটনা যেই দিন তাদের সেই বাচ্চাটা মানে ঘুমায় নাই রাতের। যেই টাইমে ইউজুয়ালি বাচ্চাদের ঘুমানোর কথা সে ওই টাইমেও জাগ না। এখন বাচ্চাটা অত রাত্রে ওই পুতুল নিয়ে খেলতেছে আর কি। এখন সে নর্মালি খেলতে খেলতে একটা ঘটনা হয়। অবভিয়াসলি বাচ্চাটা এটার পর চিল্লাচিল্লি শুরু করে, এন্ড চিল্লানি শুনে তার মা চলে আসে তাকে দেখতে কি হয়েছে। এই ঘটনার পর ওই বাচ্চাটাকে আর ওই রুমে তার প্যারেন্টস আর রাখে নাই। এন্ড বাচ্চার যে মাটা, এটা সে মেইনলি টিকটকেই আপলোড করে, ক্লিপ যেটা দেখতেছো তোমরা টিকটকেরই। এন্ড সে বলে কি হয়েছে এন্ড দেন আপডেট দেয়। এন্ড মানুষ জিজ্ঞেস করা শুরু করে যে ওই রুমটার কি হইলো বা ভিতরে কি। হ্যাঁ, তারা ওই রুমে আর যাই নেই, ওইটা বন্ধ করে রেখে দিছে। তো মানুষদেরকে আপডেট দেওয়ার জন্য শি আপলোডেড অ্যানাদার ভিডিও, এন্ড ওইখানেও একটা ঘটনা ঘটে। So I've been getting a lot of questions. People have been asking me, have you been in the room? Have you guys looked under the bed? No, we haven't. We haven't been in the room in the last 2 days. We've been a little scared. এখন সে ওই অন্ধকারের মধ্যেই বিছনার নিচে ক্যামেরা নিয়ে মানে দেখতে যায় যে এক্স্যাক্টলি কি হচ্ছে। অ্যান্ড দিস ইজ হোয়াট হ্যাপেন্স। সো তোমরা যারা খেয়াল করো নাই, সেই বেডের নিচে একটা রিয়েলিস্টিক লুকিং ডল, যেটা দেখে মহিলা প্রচুর ভয় পায়। অ্যান্ড ওইটা কোথা থেকে আসছে নো আইডিয়া। অ্যান্ড এটার পর তারা ওই রুমটা বন্ধই রাখে, ওইখানে আর যায় না। বাট প্রশ্ন এখনো থেকে যায় যে ওই ডলটা কোথা থেকে আসলো বা কি, বা ওই দিন রাত্রে কে তার মেয়েকে টেনে নিয়ে গেছিল। সো আমি আরেকটা ভিডিও বানাইছিলাম যেটা ক্রিপি অ্যান্ড স্পুকি ক্লিপসের উপরে ছিল। ওইখানে এরকম একটা ক্লিপ শুরুর দিকে ছিল যে ড্রাইভ করে যাওয়া হচ্ছে, ড্যাশ ক্যামে কিছু ধরা পড়ছে। আমরা সবাই হয়তো এরকম সিচুয়েশনে, মানে সিচুয়েশন বলবো না, এরকম সবারই এক্সপিরিয়েন্স আছে রাত্রের বেলা গাড়িতে করে দূরে কোথাও যাওয়া। সো এই ভিডিওতে আমরা দেখতে পারি যে কিছু ফ্রেন্ডরা ড্রাইভ করে যাচ্ছে, এন্ড ড্রাইভ করে যাওয়ার সময় ওরা খেয়াল করে দেখে যে there is this woman রাস্তায় বসে এরকম হাত নাড়াইতেছে। What the fuck? Stop. No, Stop. I'm not. No. Hell no. What the fuck, dude? Bro. They were soaked.
মানে অবভিয়াসলি মানুষের হেল্প করা উচিত, হয়তো এমনও হইতে পারে যে কোনো ইমার্জেন্সি, বাট মানে রাত্রেবেলা এরকম এখনকার দিনে মানে ভরসা করা যায় না। আচ্ছা ঠিক আছে, একটা মহিলা এরকম উইয়ার্ড ভাবে হাত নাড়াইতেছে। দ্য মোস্ট উইয়ার্ড পার্ট ইজ মহিলাটা না পুরা ভিজা। খেয়াল করে যদি তোমরা দেখো, ইভেন ভিডিওতেও তারা বলে যে মহিলাটা না পুরা ভিজা। ওরা এরপরে গাড়ি আর থামায় না, ওরা ঘুরে আবার আসে দেখার জন্য যে এক্স্যাক্টলি চলতেছেটা কি। There she is, there she is, there she is. Bro, what the fuck? See? That was it! That was it! She's crying. মানুষ এগুলা দেখলে ওই দিক দিয়ে আর যায় না, বা দেখছি ওদের মধ্যে একজন ডিসাইড করে যে পরের দিন আমি আবার যাব ওইখানে দেখতে কি চলতেছে। চুলকানি হয় না মানুষের, ওই যে হরর মুভিতে দেখায় না যে একটা থাকে ওভার এক্সাইটেড, সবকিছু এক্সপ্লোর করতে চায়, এই হলো সে। এখন গেছে ওইখানে বেসিক্যালি একটা নদী নালা টাইপ কিছু একটা আছে। তো অ্যাকর্ডিং টু দ্য গায় ওই মহিলা নাকি পাশেই একটা গর্ত করা আছে, গর্ত থেকে গর্ত করে উঠছে, কারণ গর্ত করার মতন একটা ইয়া দেখা যাচ্ছে। তো ভিডিওতে ক্লিয়ার না, বাট অ্যাকর্ডিং টু হিম আছে। ওই গর্ত থেকে বের হয়ে সে রাস্তায় আসছে, এন্ড দেয়ার ইজ দিস ওয়েট স্পট। এখন এটা মানুষও করতে পারে, ওও করতে পারে, আই মিন মানুষই করছে হয়তো। ও যে হাঁটতেছে ওর জুতায় কোনো ওয়েট স্পট নাই, সো ও নিজে গিয়ে যে করতেছে, থাকলে ওর নিজের পায়ে পানির ছাপ দেখা যেত আর কি, ভিজা থাকতো। বাট দেন রাত্রেবেলা যদি এটা হয়েও থাকে, ওয়াই উড দেয়ার স্টিল বি ওয়েট স্পট এট দ্য সেম প্লেস? ডাজন্ট মেক সেন্স। Yep, she had to have come up out of the water. Yep, there's a dig spot there. So she came up from down there. That's had to have been why she was so wet. This was the spot that she had left. I don't know why or what was going on. নেক্সট ভিডিওটা যেটা, এইটা 2003 সালের। এই কাহিনীটা ফিলিপিন্সে ঘটে আর কি। সো তোমাদের মধ্যে যারা জানো না, যে ফিলিপিন্সে কিন্তু বাস্কেটবল অনেক ফেমাস, লাইক রিয়েলি ফেমাস, মেইন স্ট্রিম ফেমাস। ইউনো লোকাল নেবারহুডে এরকম থাকে না, ক্লাব থাকে যেখানে ছোট ছোট বাচ্চাদের ভর্তি করানো হয়, বাস্কেটবলের জন্য ট্রেনিং দেওয়ানো হয়। সো এরকম একটা লোকাল টিম ছিল। সো এটা যেহেতু 2003-এর কাহিনী, তখনকার দিনে তো মানে ক্যামেরা এরকম ক্যামেরা ছিল না, পুরানো ভোটকা দামরা মার্কা ক্যামেরা ছিল। ওইরকমই একটা ক্লাবের কোচ, সে মানে আউটডোরে প্র্যাকটিস করাইতো বাচ্চাদের। অ্যান্ড সে তখনকার দিনের যেই ক্যামেরাগুলো ছিল ওইগুলা দিয়ে মানে রেকর্ড করতো আর কি, যে পোলাপান খেলতেছে, ট্রেনিং করানো হচ্ছে। এখন অ্যাজ ইউজুয়াল বেসিক অন্য দিনের মতনই সে রেকর্ড করে যে বাচ্চা পোলাপান এরকম খেলতেছে, ইয়া করতেছে আর কি। সেই দিনের মতন ট্রেনিং শেষ হয়ে যায়, কোচটা বাসায় চলে যায় তার। সো সেই দিনই রাতে ক্যাসেট বা তখনকার দিনে যা ছিল আর কি, ওইটা নিয়ে বসে যে দেখবে যে কি রেকর্ডিং করলাম আজকে। এখন নিয়ে সে বসছে, রেকর্ডিং দেখতেছে সবই নর্মাল। সে হঠাৎ করে খেয়াল করে যে সামথিং ইজ অফ। সে আবার রিওয়াইন্ড করে দেখে, দেখার পর খেয়াল করে there is this kid যে কিনা তাদের এই ক্লাবের পার্ট না। ওকে হয়তো আউটডোরে এরকম বাচ্চা কাচ্চা চলে আসছে হয়তো, বা বাইরের কেউ ছিল, হইতেই পারে। ওইটারে এত তখন মাথা ঘামায় নাই, দো তার কাছে একটু ইয়া লাগছে, বাট ইট ওয়াজ লাইক হয়তো কেউ ছিল। সে পরের দিন ট্রেনিং এ যায়, ট্রেনিং করাইতে হঠাৎ করে তার ওই জিনিসটা মাথায় আসে, আচ্ছা আমি হয়তো দেখি নাই, আমি কেন না তাহলে এই বাচ্চাদের ভিডিওগুলা দেখাই, হয়তো তারা জানবে এটাকে। সো পরে তারা করে কি, ভিডিও প্লেয়ার দিয়ে বাচ্চাদেরকে ভিডিওটা দেখায়। বাচ্চারা তো অনেক খুশি তাদের ভিডিও দেখে। সো ওই কোচটা বাচ্চাদেরকে মানে পয়েন্ট আউট করে দেখায় যে দেখো তো এটা কে, তোমরা কি চিনো, এটা কি নতুন কেউ তো হওয়ার কথা না, সেই যেহেতু কোচ, নতুন কেউ হলেও সে জানবে। সো বাচ্চারাও ওইটা দেখে মানে হাসি খুশি থেকে হঠাৎ করে চুপসায় গেছে। ইভেন দে ডোন্ট নো হু দ্যাট ইজ। বাচ্চারাও খেলার টাইমে এরকম কাউকে দেখেই নেই। সো ভিডিওতে এটা কে? এটা নিয়ে পরে অনেক বড় হেডলাইন হয়, নিউজে চলে যায়, ডিফারেন্ট টিভি শোতে চলে যায়, ইভেন পুলিশরাও সার্চে নেমে যায়, কারণ দেয়ার ওয়ার কেসেস অফ মিসিং কিডস ইন দ্যাট এরিয়া। সো সবাই ভাবতেছিল যে এরকমও হইতে পারে যে মিসিং কিডদের মধ্যে কেউ, একটা সার্চ ওয়ারেন্ট শুরু হয়ে যায়। বাট দের ইজ ওয়ান মোর ইন্টারেস্টিং থিং, সেটা হচ্ছে বাচ্চারা যখন আসে ওইখানে, বা যেইটাই হোক, যেই ফিগারটাই হোক, ওই ফিগারটার কোনো শ্যাডো নাই। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে যে এইটা পরে যারা ভিডিও এডিটিং এক্সপার্ট আছে তাদের কাছে পাঠানো হয়, অ্যান্ড
দে সে ইটস দেয়ার ওপিনিয়ন দো। অ্যান্ড এটা যেহেতু অনেক আগের, তখনকার দিনে এডিটিং এত ইয়াও ছিল না, তাও এটা পরে এডিটিং এক্সপার্টদের পাঠানো হয়, অ্যান্ড অ্যাকর্ডিং টু দেম যে দিস ডাজ নট লুক এডিটেড। সো হোয়াট ওয়াজ দ্যাট? এখন যে ভিডিওটা দেখাবো, এই ভিডিও সব থেকে ভয়ঙ্কর। থ্যাঙ্কস টু টুইটার মানুষ অনেকে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করে। এই ভিডিওতে আমরা দুইটা বোনকে দেখতে পারি, অ্যান্ড তারা এটা রেকর্ড করতেছে কারণ তাদের বাসায় উইয়ার্ড সাউন্ড হইতেছে। এখন এই দুই বোন তারা করে কি, একটা রুমে গিয়ে নিজেদেরকে লক করে, কারণ তাদের বাসার যে অ্যালার্ম ওটা বাজা শুরু করছে। তারা অবভিয়াসলি নিজেদের সেফটির কথা চিন্তা করে রুমে ঢুকে পড়ছে। সো রুমে ঢুকার পর তারা তাদের ফোনে লাইভ সিকিউরিটি ফুটেজ দেখতেছে যে কি হইলো বা কে ঢুকলো তাদের বাসায়। এখন সিকিউরিটি ফুটেজে দেখা যায় যে তাদের মেইন গেট খোলা হয়েছে। খোলা হয়েছে, নিশ্চয়ই কেউ ঢুকছে, রাইট? ভিডিওতে কাউকে দেখা যাচ্ছে না। সো তারা ওই রুমে বসে থেকেই সিকিউরিটি ফুটেজ দেখতে দেখতে হঠাৎ করে একটা সাউন্ড হয়। অ্যান্ড দেন বের হওয়ার টাইমে কে জানি তাদের বেডরুমের দরজা খুলে ফেলে। সো তাদের যে ক্যামেরা ছিল ওইটা আবার মোশন সেন্স করতে পারতো। সো আমি যদি সামনে দিয়ে যাই এভাবে, ইট উইল বি এবল টু ট্রেস মি, যেদিকে যাবো ওইদিকে মুভ করবে। তো পরে যখন ওরা ফুল ফুটেজটা দেখে, তাদের যেই মোশন সেন্সার ক্যামেরাটা ছিল ওটা অনেক আজব অ্যাক্ট করা শুরু করে, অ্যান্ড ক্যামেরাতে একটা জিনিস ধরা পড়ে। তো ওদের বাসায় একটা অটোমেটিক ক্লিনার ছিল যেটা ক্যামেরাতে ডিটেক্ট হচ্ছিল। ওইটা বাদে কি জানি একটা জিনিসের উপরে গ্রিন রেক্টেঙ্গেল বা স্কোয়ারটা পড়তেছিল। ওইটা ইউজুয়ালি তখনই হয় কোনো কিছু থাকলে বা কোনো মোশন সেন্স করতে পারলে। এখন সামনে তো কিছু নাই, বাট ওইটাকে আমরা তাও গ্লিচ ধরেই নিলাম বা কোনো এরার হইতে পারে। কিন্তু এটার পর একটা জিনিস ক্যামেরায় ধরা পড়ে। তো ক্যামেরাটা এভাবেই মানে উপরে নিচে দেন ওদের এক রুমের দিকে মানে যেতে থাকে, অ্যাজ ইফ ওখানে কিছু আছে। এমনি কিছু দেখা যাচ্ছে না, বাট কিছু একটা ডিটেক্ট করতেছে, দেন আবার উপরে যাচ্ছে, দেন আবার উল্টা দিকে ঘুরতেছে। মানে অনেক উইয়ার্ড বিহেভিয়ার করতেছিল ক্যামেরাটা। আর যদি ওই ফিগারটা আমরা দেখি, ওই ফিগারটার না কোনো ফিচার নেই, একটা শ্যাডোর মতন। অ্যান্ড ইভেন ক্যামেরাও ওটা ধরতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ ক্যামেরাতে ওইটার উপরে কোনো রেক্টেঙ্গেল বা ওটা যে প্রপারলি ডিটেক্ট হচ্ছে মানে দেখা যায় নাই। প্লাস ওই জিনিসটা এত কুইকলি মুভ করতেছে যে ক্যামেরা ধরতেও পারতেছিল না। এখন ওই জিনিসটা কি? The fact that it just moved so quickly, Yeah. but then like the motion capture camera didn't see that shape, and like when it was. অ্যান্ড অফকোর্স এগুলা জিনিস ভিডিওতে রেকর্ড করা বা রেকর্ড হওয়া, ইটস কাইন্ড অফ সিলি, অবভিয়াসলি অতটা বিশ্বাসজনক না। বাট ইমাজিন দিস হ্যাপেন্স টু ইউ অ্যাট ইউর হোম, অ্যান্ড তুমি ফুটেজ চেক করে দেখো এই অবস্থা, হোয়াট উড ইউ ডু?